বাবাদের যে এই যে অর্থহীন শিল্প চর্চা বা কোনো অর্থের বাইরে গিয়ে যে জীবনবোধের চর্চা, সেই জীবনের থেকে আসলে এই সময়ের ডলি, লায়লারা কতটা আসলে দূরত্বে আছে বা ওই শেকড়টাকে মিস করে কিনা? মিস তো নিশ্চয়ই করি। আলহামদুলিল্লাহ আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বা সুস্থ আছে। তবে হ্যাঁ, আমাদের মধ্যে আমি যদি আমার কথা বলি, আমার থেকে আমার আব্বার বিস্তর ফারাক রয়েছে। সেই ফারাকটা হলো আব্বা অর্থের কথা চিন্তা করতেন না। উনি মঞ্চে দাঁড়িয়ে গাইবেন, ওই বাসনা থেকেই তিনি মঞ্চে যেতেন এবং আমার এক প্রকার আমাকে জোর করে গান শেখানো হয়েছে। কারণ আমি যখন খেলাধুলা করব বলে যেতাম, আব্বা খুব বকতেন যে খেলাধুলা করা যাবে না, এই সময় গান নিয়ে বসো। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। ওই যে জোর করে সঙ্গীতটাকে চর্চা করানো। তারপরে এক সময় আমার মনে আছে আমি ৫ দিন বা ৬ দিন জ্বরে পড়েছিলাম। তো জ্বরে পড়ার পরে আমার মনে হয়েছে যে আমি কেন গান গাইতে পারছি না। আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমি সুস্থ হয়ে গান গাইতে চাই। তখন আমার মনে হলো যে না, সঙ্গীতের সাথে আমার একটা প্রেম তৈরি হয়েছে। সেটা নেশা থেকে আস্তে, 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 আস্তে পেশার দিকে চলে গেল, যেটা আমার আব্বার ক্ষেত্রে ছিলেন না। আমার আব্বা একজন আ স খেটে খাওয়া মানুষ ছিলেন। তিনি মনের আনন্দে গান করতেন। আর সময়ের পরিবর্তনে এখন এসে আমি নেশা যেমন, সাথে, সাথে আমার বেশ সেটা পেশাটাও এই সঙ্গীত। চমৎকার।